পড়ুয়াদের রেজিস্ট্রেশনের বিষয়ে মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে দেওয়া হলো। শুধু বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো এরকম নয়, সেই বিজ্ঞপ্তিতে বেশ কিছু কড়া নির্দেশিকাও কিন্তু রয়েছে। সেখানে এমন নির্দেশিকা রয়েছে যেটা না মানলে, মানে কোনো স্কুল কর্তৃপক্ষ যদি সেই নির্দেশিকা না মানে, তাহলে মাধ্যমিকের পড়ুয়াদের এই রেজিস্ট্রেশন প্রসেসটাও কিন্তু আটকে যেতে পারে। কি রয়েছে নোটিফিকেশানে, কবে প্রকাশ হয়েছে সেই নোটিফিকেশান, এবং সেই নোটিফিকেশানটা ঠিক কাদের জন্য, সমস্তটা ডিটেলসে জানিয়ে দেবো, এবং নোটিফিকেশানের আদ্যপান্ততে কি নির্দেশিকা রয়েছে সেটাও জানিয়ে দেব। তাই মনোযোগ সহকারে শুনতে হবে। 2026-এ যে মাধ্যমিক পরীক্ষা হয়েছিল, সেই মাধ্যমিক পরীক্ষার ফলাফলে সন্তুষ্ট যে সমস্ত পরীক্ষার্থী হতে পারেনি, তারা দুরকম আবেদন করতে পেরেছিল। সেই সুযোগটা তাদের ছিল, একটা হচ্ছে পিপিএস আবেদন এবং একটা পিপিআর এর আবেদন। এই পিপিএস এবং পিপিআর এর আবেদনের যে ফলাফল সেটা প্রকাশ হয়েছে গত 16ই জুন তারিখে। এবং এই পিপিএস পিপিআর এর আবেদন করতে গেলে সেখানে কিন্তু একটা ফিজ দিতে হয়। সেই ফিজ অনেক ক্ষেত্রে, অনেক স্কুলের ক্ষেত্রে কিন্তু বকেয়া হিসাবে থেকে গেছে। আর সেই জায়গাতে তৎক্ষণাৎই কিন্তু নোটিফিকেশন জারি হয়েছিল মধ্যশিক্ষা পর্ষদের। সেখানে বেশ কিছু স্কুলের নাম উল্লেখ ছিল। শুধু স্কুলের নাম নয়, সেখানে কত টাকা বাকি রয়েছে সেটারও কিন্তু উল্লেখ ছিল সেই নোটিফিকেশনে। মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে সম্প্রতি একটি নোটিফিকেশন জারি করে দেওয়া হয়েছে সেই সমস্ত পড়ুয়াদের জন্য যারা 2028-এ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছে। 2028-এর মাধ্যমিক পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া খুব শীঘ্রই কিন্তু শুরু হয়ে যাওয়ার কথা, এবং সেই রেজিস্ট্রেশনটা ঠিক কতদিন চলবে এবং কি নির্দেশিকা না মানলে রেজিস্ট্রেশন বন্ধ হয়ে যেতে পারে সেটাও কিন্তু নির্দেশিকায় পরিষ্কার বলা আছে। সেই নির্দেশিকা দেখিয়ে দেব স্ক্রিনের মধ্যে, তারই সঙ্গে সঙ্গে জানিয়ে দেবো সেখানে ঠিক কি বলা হচ্ছে। পর্ষদের নির্দিষ্ট পোর্টালের মাধ্যমে এই রেজিস্ট্রেশনের জন্য আবেদন করতে হবে। আগামী 13ই জুলাই থেকে এই রেজিস্ট্রেশনের প্রসেসটা কিন্তু শুরু হয়ে যাচ্ছে। তাহলে আগামী 2028-এ যারা মাধ্যমিক পরীক্ষা দেবে, বর্তমানে ক্লাস 9-এ পাঠরত রয়েছে, তাদের রেজিস্ট্রেশন শুরু হয়ে যাচ্ছে আগামী 13ই জুলাই থেকে। এবং এখানে নির্দেশিকায় পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে, যে সমস্ত স্কুলের বকেয়া রয়েছে সেই বকেয়া যদি না মিটিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু রেজিস্ট্রেশন প্রসেসের মধ্যে দিয়ে তারা যেতে পারবে না, মানে সেই সমস্ত স্কুলের রেজিস্ট্রেশনটাই আটকে যাবে। এইবার কিসের বকেয়া, কেন বকেয়া, কবেকার বকেয়া সে সম্পর্কেও জানিয়ে দিই। বিজ্ঞপ্তি অনুযায়ী কিন্তু এখানে বলা হচ্ছে যে 13ই জুলাই থেকে ক্লাস 9-এর রেজিস্ট্রেশন প্রসেস শুরু হয়ে যাবে, চলবে আগামী 25শে অগস্ট পর্যন্ত। পর্ষদের একটা নির্দিষ্ট পোর্টালের কথা বলে দেওয়া হয়েছে, সেই পোর্টালের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। এই আবেদনের টোটাল প্রক্রিয়াটা করবে স্কুল কর্তৃপক্ষ, এবং সেখানে কিন্তু রেজিস্ট্রেশনের জন্য যে ফিস জমা দেওয়ার কথা সেটা দুভাবে জমা দেওয়া যেতে পারে, অফলাইন এবং অনলাইন দু রকমের কথাই বলা হয়েছে। আর কড়া নির্দেশিকা কি রয়েছে সেটাও বলে দেব, তবে তার আগে স্ক্রিনে দেখিয়ে দেব সেই নোটিফিকেশন, যেটা গত 23 জুলাই প্রকাশ করে দেওয়া হয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে। এই হচ্ছে সেই নোটিফিকেশন যেখানে পরিষ্কারভাবে এই বার্তাগুলো কিন্তু তুলে ধরা হয়েছে। এখানে অফলাইন এবং অনলাইন দুভাবে টাকা জমা দিতে পারার কথা বলা হয়েছে, তবে সেখানে যেটা আরো পরিষ্কার করে দেওয়া হয়েছে যে কিউআর কোড স্ক্যান করে কোনো টাকা কিন্তু জমা নেওয়া হবে না। আর যদি অফলাইনে টাকা জমা দেওয়া হয় তাহলে চালানের যে প্রতিলিপি সেটা অবশ্যই 7 দিনের মধ্যে কিন্তু সংশ্লিষ্ট আঞ্চলিক অফিসে জমা করতে হবে। এই নির্দেশিকাটা তো রয়েইছে, তারই সঙ্গে সঙ্গে আরো এখানে নির্দেশিকায় যেটা জানানো হচ্ছে সেটা হচ্ছে যেসব স্কুল এখনো পর্যন্ত 2026-এর পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি এবং পোস্ট পাবলিকেশন রিভিউ এর নির্ধারিত ফি বোর্ডকে জমা দেয়নি বকেয়া টাকা না মেটানো পর্যন্ত, তারা এই অনলাইন রেজিস্ট্রেশন পোর্টাল ব্যবহার করতে পারবে না। টাকা মেটানোর পরই তারা রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে। তাহলে পর্ষদের নির্ধারিত যে বিজ্ঞপ্তি সেটা দেখিয়ে দিলাম, এবং সেখানে ঠিক কি বলা হয়েছে সেটাও জানিয়ে দিলাম। এইবার এই বকেয়াটা কিসের সেটা নিশ্চয়ই বোঝা গেছে। 2026-এ যে মাধ্যমিক পরীক্ষা হয়েছিল
সেই মাধ্যমিক পরীক্ষার ফলাফলে সন্তুষ্ট যে সমস্ত পরীক্ষার্থী হতে পারেনি তারা দুরকম আবেদন করতে পেরেছিল, সেই সুযোগটা তাদের ছিল। একটা হচ্ছে পিপিএস আবেদন এবং একটা পিপিআর এর আবেদন। এই পিপিএস এবং পিপিআর এর আবেদনের যে ফলাফল সেটা প্রকাশ হয়েছে গত 16ই জুন তারিখে। এবং এই পিপিএস পিপিআর এর আবেদন করতে গেলে সেখানে কিন্তু একটা ফিজ দিতে হয়। সেই ফিজ অনেক ক্ষেত্রে, অনেক স্কুলের ক্ষেত্রে কিন্তু বকেয়া হিসাবে থেকে গেছে। আর সেই জায়গাতে তৎক্ষণাৎই কিন্তু নোটিফিকেশন জারি হয়েছিল মধ্যশিক্ষা পর্ষদের। সেখানে বেশ কিছু স্কুলের নাম উল্লেখ ছিল, শুধু স্কুলের নাম নয়, সেখানে কত টাকা বাকি রয়েছে সেটারও কিন্তু উল্লেখ ছিল সেই নোটিফিকেশনে। তো গত 16ই জুন এই যে পিপিএস পিপিআর এর যে রেজাল্ট প্রকাশ হয়েছে তার আগেই কিন্তু এই বিজ্ঞপ্তি মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে জানানো হয়েছিল এবং সেখানে সেই নোটিফিকেশনের সঙ্গে সঙ্গে অন্তত 82টা স্কুলের নাম উল্লেখ ছিল যাদের এই পিপিএস পিপিআর এর ফিজ জমা পড়েনি। সূত্রের খবর অনুযায়ী যান্ত্রিক ত্রুটিজনিত কারণে সেই ফিজটা জমা পড়তে পারেনি নির্ধারিত সময়ের মধ্যে, তার জন্য সুযোগ দেওয়া হয়েছিল পর্ষদের তরফ থেকে। কিন্তু নতুন করে এই নোটিফিকেশনে বোঝা যাচ্ছে যে সেই ফিজ কিন্তু পুরোপুরি এখনো জমা হয়নি। পূর্বের যে নোটিফিকেশনটা জারি হয়েছিল সেখানেও কিন্তু এই অফলাইন অনলাইন দু রকমের কথাই বলা হয়েছিল। অফলাইনে জমা দিলে তার একটা চালানের কথা বলা হয়েছিল যেটা সাবমিট করতে হবে। তো এই প্রসেসগুলো নিশ্চয়ই কোথাও এখনো খামতি থেকে গেছে, তাই পুনরায় এই নতুন বিজ্ঞপ্তিতে জানাতে পর্ষদ বাধ্য হয়েছে যে এই সমস্ত বকেয়া যদি না মেটানো হয়, মানে যে 82টা স্কুলের কথা বলা হয়েছে তাদের বকেয়া যদি এখনো থেকে থাকে তাহলে কিন্তু সেই সমস্ত স্কুলের ক্লাস 9-এ পাঠরত ছাত্রদের বা ছাত্রীদের রেজিস্ট্রেশন প্রসেস কিন্তু সম্পূর্ণভাবে আটকে যেতে পারে। সেই বকেয়া মিটিয়ে দিলে তবেই রেজিস্ট্রেশন করা সম্ভব। আর এই রেজিস্ট্রেশন চলবে 13ই জুলাই থেকে 25শে অগস্ট পর্যন্ত। তাহলে আশা করি বুঝতে পারলে যে কাদের জন্য বকেয়া না মেটালে রেজিস্ট্রেশনটা আটকে যেতে পারে, বকেয়া মেটালে তবেই রেজিস্ট্রেশন সম্পূর্ণ হবে, কিসের বকেয়া সেই সম্পর্কে ডিটেলস জানিয়ে দিলাম। এইবার যদি তোমার মনে প্রশ্ন এসে থাকে যে তুমি যে স্কুলে পড়ো সেই স্কুলের ক্ষেত্রে এরকমটা হয়নি তো, তাহলে বলবো এই যে এখন এই উপস্থাপনাটা তুমি দেখছো, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া থাকবে যেখানে ওই নোটিফিকেশনের লিঙ্কটা আমি দিয়ে দেবো যেখানে 82টা স্কুলের নামের উল্লেখ ছিল। তাহলে তুমি খুব সহজেই বুঝতে পেরে যাবে যে এর মধ্যে তোমার স্কুলের নাম রয়েছে কিনা। তাহলে তোমরা যারা যারা 2028-এ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো তোমাদের রেজিস্ট্রেশনের দিনক্ষণ কিন্তু প্রকাশ করে দিল মধ্যশিক্ষা পর্ষদ। আগামী 13ই জুলাই থেকে 25শে অগস্ট পর্যন্ত চলবে এই অনলাইন প্রসেসে রেজিস্ট্রেশন। এই অনলাইন প্রসেসের যে রেজিস্ট্রেশনটা হবে সেটা নির্বিঘ্নেই সম্পন্ন হয়ে যাওয়া সম্ভব যে টাইমটা দেওয়া হয়েছে। কিন্তু কোনো কারণে যদি পূর্বের বকেয়া স্কুলের তরফ থেকে না মেটানো হয় তাহলে সেক্ষেত্রে তোমাদের রেজিস্ট্রেশন আটকে যেতে পারে। তাই অবশ্যই একটু খোঁজ নিয়ে দেখো তোমার স্কুলের ক্ষেত্রে এরকম হয়েছে কিনা। আর রেজিস্ট্রেশনের তারিখ যেহেতু অ্যানাউন্স হয়ে গেছে, তোমার স্কুলের তরফ থেকেও কিন্তু রেজিস্ট্রেশনের জন্য কিছু জিনিস চেয়ে নেওয়া হবে তোমার তরফ থেকে, সেগুলো অবশ্যই যথাসময়ে সাবমিট করবে এবং সেখানে বিশেষ করে নামটা যেন মানে ঠিকঠাক থাকে, কোথাও যেন মিস্টেক না থাকে, সেইগুলো কিন্তু খুব ভালো করে তোমাকে মিলিয়ে দেখে রাখতে হবে এখন থেকেই। তো আগামীতে এই রকমই গুরুত্বপূর্ণ কোনো উপস্থাপনার সঙ্গে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হবে। আজকের এই উপস্থাপনা নিয়ে যদি তোমার মনে কোনো প্রশ্ন এসে থাকে তাহলে কমেন্ট সেকশন খোলাই রয়েছে, সেখানে এসে তুমি নির্দ্বিধায় তোমার মনের প্রশ্নটা এসে জানাতে পারো। কমেন্টের মাধ্যমে তার উত্তর দেওয়ার চেষ্টা করব। যদি প্রয়োজন হয় নতুন কোনো উপস্থাপনার মধ্যে দিয়ে তোমাদের সেই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে চলে আসবো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী উপস্থাপনায়। প্রত্যেকের সুস্থতা কামনা করে এখনকার মতো শেষ করলাম।